দিল্লি থেকে বিশ্বজয়, শাহরুখ খানের অপ্রতিরোধ্য যাত্রা। আজকের বিশেষ প্রতিবেদনে আমরা কথা বলবো এমন একজন মানুষের জীবন নিয়ে, যিনি ভারতের খুব সাধারণ একটি পরিবার থেকে উঠে এসে হয়ে উঠেছেন বিশ্বের অন্যতম বড় তারকা এবং তাকে পৌঁছে দিয়েছে বৈশ্বিক খ্যাতির শিখরে। তার যাত্রা শুধু খ্যাতির গল্প নয়, এটি অধ্যাবসায়, শোক, ব্যক্তিগত সংকট, লড়াই, উদ্দেশ্য এবং আত্মবিশ্বাসের গল্প। তিনি শাহরুখ খান। শাহরুখ খান 2 নভেম্বর 1965 সালের ভারতের নয়াদিল্লিতে জন্মগ্রহণ করেন। তার পরিবার ছিল মধ্যবিত্ত, বড় হওয়া হয়েছিল অত্যন্ত সাধারণ পরিবেশে। অ্যাকর্ডিং টু সেভারাল বায়োগ্রাফিজ, তার বাবা ছিলেন স্বাধীনতা সংগ্রামী এবং ব্যবসায়ী, মা ছিলেন ম্যাজিস্ট্রেট এবং সমাজকর্মী, কিন্তু তাদের আয় ছিল সীমিত আর জীবন ছিল সংগ্রামের। শাহরুখের বাবা মীর তাজ মোহাম্মদ খান ক্যান্সারে আক্রান্ত হয়ে 1981 সালে মারা যান। SRK has said in interviews that তার বাবার মৃত্যু তার জীবনের একটি গভীর মনস্তাত্ত্বিক মোড় ঘুরিয়ে দেওয়া ঘটনা ছিল। মাত্র 15 বছর বয়সে তিনি হারালেন তার বাবাকে। এই মৃত্যুই তার কিশোর জীবনের প্রথম বড় ধাক্কা। পড়াশোনার পাশাপাশি তাকে পরিবার সামলানোর মানসিক চাপ নিতে হয়। শাহরুখ নিজেই বহু সাক্ষাৎকারে বলেছেন, বাবার মৃত্যুই আমাকে বড় করে দেয়। তখনই শিখেছি জীবন কারো প্রতি নরম হয় না। তিনি বলেছেন, বাবার মৃত্যু আমাকে খুব ছোট বয়সেই বড় হতে শিখিয়েছে। অ্যাকর্ডিং টু থিয়েটার সোর্সেস, তিনি যোগ দেন বেরি জনের থিয়েটার গ্রুপে। হি হ্যাজ said in interviews that থিয়েটার তার অভিনয় জীবনের ভিত্তি তৈরি করে দেয়। তিনি দিল্লি ইউনিভার্সিটির হান্সরাজ কলেজে অর্থনীতি নিয়ে পড়েন। লেটার হি এনরোলড ইন জামিয়া মিলিয়া ইসলামিয়া টু স্টাডি মাস কমিউনিকেশন। দিল্লিতে 1988 সালে ফৌজি টিভি সিরিজে অভিনয় করেন এবং এছাড়া 1988 থেকে 1989 সালে সার্কাস টিভি সিরিজ তাকে দেশব্যাপী পরিচিত করে তোলে। 1991 সালে শাহরুখ খানের মা লতিফ ফাতিমা খান মারা যান। প্রায় 24 বছর বয়সে শাহরুখ খান তার মা লতিফ ফাতিমা খানকে হারান। হিজ মাদার ডায়েড ফ্রম কমপ্লিকেশনস অফ ডায়াবেটিস অ্যান্ড মাল্টিপল ইস্যুস। বাবা মা হারানোর পর তিনি জীবনে নতুন দিশা খুঁজতেন। SRK has said in interviews that তিনি তখন সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিলেন। তিনি বলেছেন, বাবা মাকে হারানো আমাকে শূন্য করে দিয়েছিল। সেখান থেকে আমি পালিয়ে মুম্বাই এসেছিলাম নতুনভাবে শুরু করতে। SRK has said in interviews that তার মুম্বাই আগমন ছিল জীবনের সবচেয়ে বড় ঝুঁকি। তার কাছে খুব বেশি টাকা ছিল না। LA টাইমসের প্রতিবেদন অনুযায়ী তার পকেটে ছিল খুব কম টাকা, আর পরিচিত বলতে তখন কেউ ছিল না। অনেক অনলাইন গুজব আছে যে তিনি রেল স্টেশনে ঘুমাতেন, তবে দ্য টাইমস অফ ইন্ডিয়া 2024 সালে সঠিক তথ্য জানিয়েছে তিনি স্টেশনে নয়। প্রথম দিকে বন্ধু বিবেক ভাসানীর সঙ্গে থাকতেন ছোট্ট রুমে, ভিড়ের মধ্যে সীমিত খাবার খেয়ে। তবুও সংগ্রাম ছিল বাস্তব, অনিশ্চয়তা, কাজের অভাব আর প্রতিদিন বেঁচে থাকার চিন্তা। এক ইন্টারভিউতে শাহরুখ খান নিজেই বলেন, এক ডিরেক্টর তাকে কুৎসিত বলে উপহাস করেছিল। অ্যাকর্ডিং টু অফিসিয়াল ফিল্ম রেকর্ডস, তার প্রথম বলিউড চলচ্চিত্র দিওয়ানা 1992 সালে মুক্তি পায়। ছবিটি বিশাল সাফল্য পায়। হি ওন দ্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ফর বেস্ট মেল ডিবিউ। অ্যাকর্ডিং টু ফিল্ম হিস্টোরিয়ানস বাজিগার অ্যান্ড ডার, দুটি ছবিতেই তিনি নেগেটিভ চরিত্র গ্রহণ করেন, যা তৎকালীন সময়ে নতুন অভিনেতাদের জন্য বিরল ছিল। হি হ্যাজ said in interviews, I played villains because I had nothing to lose. অ্যাকর্ডিং টু ফিল্ম আর্কাইভস, 1995 সালে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে মুক্তি পায়। ইট বিকেম ওয়ান অফ দ্য লংগেস্ট রানিং ফিল্মস ইন ইন্ডিয়ান সিনেমা হিস্টোরি অ্যান্ড সিমেন্টেড শাহরুখ খানস আইডেন্টিটি অ্যাজ কিং অফ রোমান্স। এটি ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদী চলা ছবি, যা শাহরুখ খানকে করে তোলে রোমান্সের রাজা। সিনেমাটি তাকে শুধু সুপারস্টার নয়, সাংস্কৃতিক প্রতীকে রূপ দেয়। 1995 থেকে 2005 এই দশকে তিনি অভিনয় করেন কিছু উল্লেখযোগ্য চলচ্চিত্রে: দিল তো পাগল হ্যায়, কুছ কুছ হোতা হ্যায়, দেবদাস, কাল হো না হো, ভিড়জরা, স্বদেশ, কাভি খুশি কাভি গম। 2002 সালে তিনি প্রতিষ্ঠা করেন তার প্রোডাকশন কোম্পানি রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। অ্যাকর্ডিং টু মেজর গ্লোবাল পাবলিকেশনস, LA টাইমস, ফোর্বস, CNN, Shahrukh Khan is one of the biggest movie stars in the world. He is considered a global cultural icon. LA টাইমস এর রিপোর্টে বলা হয়েছে, শাহরুখ খান is one of the biggest movie stars in the world. CNN, টাইম, ফোর্বস প্রতিটি আন্তর্জাতিক মাধ্যম তাকে বিশ্ব আইকন হিসেবে শ্রদ্ধা করে। ব্যর্থতা শেষ নয়। He has said, I don't give up. আপনার শুরু নয়, যাত্রায় গুরুত্বপূর্ণ। His entire career illustrates this. কঠোর পরিশ্রম প্লাস সততা প্লাস সামান্য পাগলামি ইকুয়াল টু সফলতা। এই ফিলোসফি he repeats often. According to SRK himself, success is not a good teacher. Failure makes you humble. আপনার শুরু যদি কঠিনও হয়, আপনার গল্প শেষ হয়ে যায়নি। আজ থেকেই নতুন পথ শুরু করা যায়। যে ছেলে দিল্লির ছোট্ট ভাড়া বাড়ি থেকে উঠে এসেছিল, সে ছেলে বাবাকে ও মাকে হারিয়েছিল, যে ছেলে মুম্বাইয়ের কঠিন বাস্তবের মুখোমুখি হয়েছিল, আজ সে বিশ্বের অন্যতম বিখ্যাত সুপারস্টার। তার নাম শাহরুখ খান।
আপনার গল্পও বদলে যেতে পারে। আজ থেকেই শুরু করুন, কেন নয়।